মিরপুর রোডেও পুরোপুরি লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। সব জানাজায় আগত মুসল্লিরা সেখানেও সমবেত হয়েছেন এবং পুরো মুসল্লিদের কারণে কিন্তু কার্যত মিরপুর রোডের যে যান চলাচল সেই যান চলাচল কিন্তু আর কোনো যান চলাচলের কোনো উপায়টি বর্তমানে এই মুহূর্তে এখানে নেই এবং সেক্ষেত্রে বিকল্প সড়ক দিয়েই হয়তো গাড়িগুলোকে যেতে হবে এবং সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের পদচারণায় মুখরিত হচ্ছে মানিক মিয়া এভিনিউ এবং সেই এভিনিউতে সবার প্রস্তুতি কিন্তু অনেকটাই শেষ দিকে। আমরা হয়তো দেখব কিছুক্ষণ পরেই সেই রাষ্ট্রীয় পতাকা মোড়ানো সেই গাড়িটি আসবে, যে গাড়িটিতে রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। টানা 37 দিনের নিরন্তর প্রচেষ্টার পর তিনি কিন্তু না ফেরার দেশে পাড়ি দেন। সবশেষ গত 23 নভেম্বর কিন্তু তিনি শারীরিক অসুস্থতার মাত্রাটা যখন বাড়ে তখন তিনি রাজধানী রিভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ভর্তি হওয়ার পর কিন্তু বিভিন্ন দেশের চিকিৎসকরা নিরন্তর প্রচেষ্টা চালিয়েছেন। যুক্তরাজ্য, ভারত, বিভিন্ন দেশের চিকিৎসকরা কিন্তু তাদের এই সেরা চিকিৎসকরা তারা এসেছেন এবং তারা চেষ্টা করেছেন, নিরন্তর চেষ্টা করেছেন এবং গতকালও কিন্তু বলা হয়েছে, ডক্টর এজেডএম জাহিদ তিনি বলেছেন যে খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ধরনের শৈথিল্য ছিল না এবং সবাই সবার সর্বোচ্চ চেষ্টাটি দিয়েই কিন্তু বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখার চেষ্টাটি করেছেন। তবে মৃত্যু যেহেতু অনিবার্য, মৃত্যু যেহেতু অবশ্যম্ভাবী, সেই আর তাই না ফেরার দেশে যেহেতু পাড়ি দিতে হয় তাই এই না ফেরা। আপনি জানেন যে আসলে জন্ম হওয়ার সাথে সাথেই কিন্তু যে মানুষটি জন্ম নেয় তাকে মৃত্যু অনুসরণ করে, এটি গুণজন বলে। আমরাও শুনেছি যে জন্মিলেই মরিতে হবে। তবে এই নশ্বর জীবনেও কিন্তু আসলে অবিনশ্বর হওয়া যায়, মরণশীল ব্যক্তিও যে অমরত্ব পেতে পারেন। বেগম খালেদা জিয়া হয়তো তেমনই এক দৃষ্টান্ত, যিনি তার কর্ম, তার দৃঢ়তা, তার সাহসিকতা, তার দেশপ্রেমের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে অমরত্ব পেয়েছেন এবং যুগ যুগ ধরে তিনি টিকে থাকবেন তার সাহসী মনোভাবের কারণে, তার দেশপ্রেমের কারণে, তার আধিপত্যবাদ বিরোধী যে চেতনা, সেই চেতনা এদেশের তরুণ সমাজকে, এদেশের রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ করবে। তবে একটি আফসোস থেকে যায়, রাজনীতিবিদদের থেকে শুরু করে সাধারণ মানুষের সবারই একটি বিষয়ে আফসোস রয়েছে, সেটি হচ্ছে যে ফেব্রুয়ারিতে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেহেতু সবারই প্রত্যাশা ছিল নতুন যে সংসদটি হবে সেই সংসদে হয়তো বেগম খালেদা জিয়া একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, কিন্তু সেটি আর হলো না। যেহেতু তিনি মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চলে গিয়েছেন, সেহেতু তার রেখে যাওয়া যে কর্ম, তার রেখে যাওয়া যে স্বপ্ন, তার রেখে যাওয়া যে আদর্শ, সেই আদর্শকে ধরে নিয়েই শোককে শক্তিতে পরিণত করেই তার যে স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে, সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে বিএনপি নেতারা কিন্তু জানিয়েছেন এবং তারা বলেছেন যে তার স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্যের মধ্য দিয়েই গণতান্ত্রিক উত্তরণের পথে থাকা বাংলাদেশ তার গণতন্ত্রের যে অভিষ্ট লক্ষ্য, সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে এবং সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবার নেতৃত্ব দেবে খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি সেই শৈশব থেকেই মায়ের এই যে রাজনৈতিক সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবনের একজন ঘনিষ্ঠ সহচর, একজন ছায়াসঙ্গী হিসেবে ছিলেন এবং তিনি সেই কারণেই তার হাতেই কিন্তু আগামীর রাজনৈতিক উত্তরণের যে দায়িত্বটি, সেই দায়িত্বটি এখন তারই হাতে। অতএব আজকের এই আনুষ্ঠানিকতায় তিনিও থাকবেন এবং তিনি এরই মধ্যে এই গাড়িবহরের সঙ্গে এই মরদেহবাহী যে বহর, সেই বহরের সঙ্গে রয়েছেন। আবার একটু দেখাতে চাই যে এই যে সামনের নিচের যে কালো পতাকা মোড়ানো যে স্থানটি, এই কালো পতাকা মোড়ানোর স্থানটিতেই কিন্তু আসলে বেগম খালেদা জিয়াকে রাখা হবে। আমরা একটু ক্যামেরার চোখ দিয়ে দেখাবো যে সামনের ভাগে কিন্তু সেনাবাহিনী সদস্যরা সশস্ত্রভাবে তৈরি রয়েছেন, যাতে সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এই কালো পতাকা মোড়ানো অংশটিতেই মরদেহ এনে রাখার পর সাধারণ মানুষ হয়তো কিছু সময়ের জন্য বিএনপি চেয়ারপারসনকে শেষ দেখাটি দেখতে পারবেন এবং শেষ দেখাটি দেখার পরই হয়তো দাফনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং শুরু হওয়ার পর জানাজা হবে। জানাজা ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব, তিনি 4 তাকবীরের সাথে এই জানাজা ইমামতি করবেন এবং জানাজার পূর্বে হয়তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে কিছু বলতে পারেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও হয়তো কিছু বলতে পারেন, কারণ যে কোনো জানাজার পূর্বে এ ধরনের বক্তব্য কিন্তু অতীতের ধারাবাহিকতায় নজির রয়েছে। অতএব সেই ধারাবাহিকতায় সেটি
হতে পারে, তবে এটি কিন্তু এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। অতএব আনুষ্ঠানিক ঘোষণা আসলে হয়তো আরো সুনির্দিষ্টভাবে বলা যাবে কে কতটুকু কথা বলবেন। এরই মধ্যে দিয়ে কিন্তু লোক সমাগম আরো বাড়ছে। যদি ডান পাশের রাস্তাটি একটু দেখাতে চাই, সেক্ষেত্রে দেখবেন যে ডান পাশেও কিন্তু লোক সমাগম বেড়েছে এবং এই মিরপুর যে সড়কটি, সেই সড়কটিও কিন্তু আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আমরা ক্যামেরার চোখ দিয়ে একটু দেখাবার চেষ্টা করছি, কতটুকু পারবো জানি না, কারণ গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং রয়েছেন সেনা সদস্যরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মিরপুর সড়কের দৃশ্য, মিরপুর সড়কেও কিন্তু কানায় কানায় পূর্ণ। এখানেও কিন্তু তিল ধারণের ঠাঁই নেই, সবাই এখানে এসেছেন। পুরো টেকনাফ থেকে তেতুলিয়া যে শোক বইছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে, আসলে সেই শোকের যে বাংলাদেশ, সেই শোকাবহ বাংলাদেশের বিমূর্ত একটি ক্যানভাসই কিন্তু ফুটে উঠেছে এই রাজধানীর মানিক মিয়া এভিনিউ। এই একটি দৃশ্যই কিন্তু বলে দেয় যে তার এই চলে যাওয়া সারা দেশের মানুষের মনে কতটা দাগ কেটেছে। রাজনীতিবিদরা বলছেন যে এমন এক সময় তিনি চলে গেলেন যে সময় তার প্রয়োজনটা ছিল সবচেয়ে বেশি, কারণ সামনে নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন একটি দূরত্ব তৈরি হয়েছে যে দূরত্ব ঘোচানোর ক্ষেত্রে তার যে গ্রহণযোগ্যতা ছিল সর্বমহলে, সেই গ্রহণযোগ্যতা খুবই বড় একটি সমাধানের পথ হতে পারত। কারণ রাজনীতিবিদরা অকপটে স্বীকার করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হচ্ছেন দেশের রাজনীতির মুরব্বী এবং অভিভাবক। অতএব তিনি যখন যাকে যেই কথা বলেন কিংবা কাউকে যদি তিনি কোনো আমন্ত্রণে ডাকেন, সেই আমন্ত্রণকে ফিরিয়ে দেওয়ার সাহস কিংবা চিন্তাও হয়তো কোনো রাজনীতিবিদ করতে পারেন না। এমন একজন অভিভাবকের চলে যাওয়া এমন এক সময়, যে সময় বাংলাদেশ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে একটি রাজনৈতিক সরকারের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় তার এই চলে যাওয়াটা। এই কারণেই রাজনীতিবিদরা বলছেন যে আসলে খুব অসময়ে তিনি চলে গেলেন, যে সময়টিতে তার থাকার প্রয়োজন ছিল। এবং এই কারণে তারা বলছেন যে এটি একটি অপূরণীয় ক্ষতি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনের মাঠগুলো কিন্তু আরো লোক সমাগম বেড়েছে এবং লোক সমাগমের মধ্য দিয়ে সেটিও কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। লাখো লাখো মানুষের পদভারে মুখরিত। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে একটি শোকের আবহ রয়েছে এবং সেই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার যে মাগফিরাত, সেই আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে। এবং আমরা সাইরেন শুনতে পাচ্ছি। আমরা আশা করছি যে এই সাইরেনটি হচ্ছে মরদেহবাহী গাড়ির সাইরেন এবং ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করার কথা। রাষ্ট্রীয় নিরাপত্তায় এবং রাষ্ট্রীয় মর্যাদায় বিনম্র শ্রদ্ধায় এই গাড়িবহরটি ধীরে ধীরে এগিয়ে আসবে এবং সমন্বিত সাইরেনের শব্দ আমরা শুনতে পাচ্ছি। আমরা অপেক্ষায় রয়েছি, তা আসা মাত্রই আমরা আপনাদের দেখাবো। ৬ নম্বর গেট দিয়ে সেই মরদেহবাহী গাড়িটি আসবে। আসার পরই কিন্তু এখানে কিছুক্ষণ রাখা হবে এবং তারপরে কিন্তু আসলে যেই কিছু কথা শোনার, কিছু কথা বলার, সেই কথা শোনা এবং বলার যে আনুষ্ঠানিকতা, সেটি শুরু হবে। এবং কারা কারা বলবেন সে বিষয়টিতে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা আমরা শুনতে পাইনি। তবে এখান থেকে সকাল থেকে কিন্তু পুরো প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন সময় ঘোষণা দিয়ে বলা হচ্ছিল এবং সেই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে একটি অন্য রকমের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। সবাই প্রস্তুত হয়ে আছেন, সবাই প্রস্তুত হয়ে আছেন। নেতাকর্মীরা সংসদ ভবন এলাকায় এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে।
যে যেভাবে পেরেছে এসেছেন। বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু এখানে জানা যায় শরিক হওয়ার জন্য উপস্থিত হওয়ার জন্য, শরিক হওয়ার জন্য, জানাজা অংশ নেওয়ার জন্য তারা উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে তাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় দিতে তার জানাজায় অংশ নিতে তারা এসেছেন। প্রচণ্ড শীত উপেক্ষা করে কিন্তু তারা এসেছেন এবং রাতে অনেকেই এই সংসদ ভবন এলাকাতে খোলা জায়গাতে কিন্তু তারা ছিলেন। তারা বলছেন যে এই কষ্টটা তাদের জন্য আসলে কোনো কষ্ট না, তারা প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় দিতে চান। হয়তো অনেকেই দেখার সৌভাগ্য আর হবে না, কিন্তু শেষবারের মতো তারা জানা যায় অংশ নিয়ে তার জন্য দোয়া করতে চান। তার চলে যাওয়ার জন্য যে ক্ষতি হয়েছে নেতাকর্মীদের এবং দলের জন্য, দেশের জন্য, সেটা অপূরণীয় বলছেন তারা। এবং তিনি সবসময় তার দলের মাঝে এই দেশের মানুষের মধ্যে বেঁচে থাকবেন এমনটা আশা করছেন। যেমনটি সাবেক প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রয়েছেন, ঠিক তেমনইভাবে তাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াও কিন্তু সবার মনে চির অমর হয়ে থাকবেন এবং তার জন্য সবসময় দোয়া করেছেন। আপনি দেখতে পাচ্ছেন, জানেন যে যখন তিনি অসুস্থ হয়ে এভিআর কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিল তখন কিন্তু সারা দেশ তার জন্য দোয়া করেছিল। সবাই দলমত নির্বিশেষে সবাই কিন্তু তার জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করেছিল। তার চলে যাওয়াটাকে গুরুত্ব দিয়েছে কিন্তু বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশগুলোতেও, আন্তর্জাতিক গণমাধ্যম সহ সব জায়গাতেই কিন্তু তার মৃত্যুটাকে নাড়িয়েছে। সবাই কিন্তু স্মরণ করেছেন এবং তার জানাজা অংশ নেওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে দেশের যারা মন্ত্রী রয়েছেন, যারা স্পিকার রয়েছেন, তারা আসছেন এবং তার নিরাপত্তাকে ঘিরে, তার মরদেহ নিরাপত্তাকে ঘিরে আমরা দেখেছি, তার জানাজার নিরাপত্তা ঘিরে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আজকে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকেও আমরা দেখেছি এখানে নেতাকর্মী সহ সাধারণ মানুষ যারা খালেদা জিয়াকে ভালোবাসতেন, পছন্দ করতেন, তারা ছুটে এসেছেন তার জানাজার জন্য। তিনি দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করছে, একজন গৃহবধূ থেকে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং একটি দলের দীর্ঘদিন ধরে তিনি চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপির দলের 3 চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময় তিনি হামলার শিকার হয়েছেন। আমরা দেখেছি 2017 দিকে যখন তিনি বিভিন্ন সময় আদালতে হাজিরা দিতে যেতেন, তার গাড়ি বহরে কিন্তু হামলা করা হয়েছে কারণ বাজার থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই। সবকিছু ছাপিয়েও কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি, বরং সবসময় চেয়েছেন দলের জন্য, দেশের জন্য ভালো হতে যায়। তিনি একদিকে যেমন আপোষ করেছেন, তেমনই কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে তিনি আপোষহীনভাবে কাজ করেছেন। অন্যায়ের সাথে আধিপত্য বা অন্যায়ের বিরুদ্ধে
মহাখালী যাত্রায় গণতন্ত্র অভিভাবক বেগম খালেদা জিয়া। কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকায় নিয়ে আসা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লাখো মানুষের স্রোত মিশেছে মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায়। এখনো চারিদিক থেকে অসংখ্য মানুষ আসছেন। এই যাত্রা কোনোভাবেই যেন শেষ হচ্ছে না। দুপুর 2টায় আজকে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে আপনারা জানেন সকাল 9টার কিছু আগে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ তার বাসভবন ফিরোজায় নিয়ে যাওয়া হয় গুলশানে। সেখানে মায়ের কফিনের পাশে বসে অনেকক্ষণ দোয়া পড়েছেন ছেলে তারেক রহমান। সেখানে তার পরিবারের সদস্যরা তাকে একবার দেখতে ভিড় জমিয়েছিলেন। ফিরোজায় যে বাড়িটিতে গত বেশ কয়েক বছর সেখানে ছিলেন, মানে প্রায় 15 বছর সেখানটায় ছিলেন, ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসভবন থেকে যখন তাকে বের করে দেওয়া হয়, তারপরে তিনি গুলশানের এই ভাড়া বাড়িটিতে উঠেছিলেন এবং সেটি তার জন্য তার থাকবার জায়গা হিসেবে গড়ে ওঠে এবং এটিকে ঘিরেই গত 15 থেকে 17 বছর ধরে বিএনপির রাজনীতি আবর্তিত হয়েছে। সেই বাড়িটিতে তাকে শেষবারের জন্য নিয়ে আসা হয়, কিন্তু নিথর দেহে। সেখানে পরিবারের সদস্যরা কোরআন তেলাওয়াত করেছেন, দোয়া পড়েছেন। তার ছেলে তারেক রহমান, যিনি মাত্র 5 দিন আগে 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছিলেন, দেশে ফিরে এসে মায়ের কফিন কাঁধে নিয়ে এখন দাফনের পথে রয়েছেন। সংসদ ভবন এলাকার দক্ষিণ প্লাজায় যেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে দুপুর 2টায়, সেখানে ভোর থেকেই লাখো মানুষের স্রোত গিয়ে মিশেছে এবং এখনো চারিদিক থেকে মানুষ আসছেন, কেবল আসছেন। আপনারা জানেন বেগম খালেদা জিয়া গতকাল ভোর 6টায় এভারকেয়ার হাসপাতালে টানা প্রায় 37 দিন চিকিৎসাধীন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এর আগেও তিনি অনেক দিন ধরেই বহু রোগে আক্রান্ত ছিলেন। তার চিকিৎসা করতে দেয়া হয়নি, জেলে রাখা হয়েছিল তাকে। জেলখানা থেকে বের হওয়ার পরেও বিদেশে চিকিৎসার জন্য তাকে বারবার অনুরোধ করার পরেও বিগত সরকার তাকে বিদেশে যেতে অনুমতি দেয়নি। 2024-এর গণ অভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়া যখন মুক্তি পান, তারপরে তিনি লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। সেখান থেকে মোটামুটি সুস্থ হয়েই দেশে আবার ফিরে এসেছিলেন, কিন্তু পুরোপুরি সুস্থ তিনি হননি, বা চিকিৎসকরাও বলেছিলেন তার যে শারীরিক অবস্থা, তার যে বয়স, সে অনুযায়ী তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠাটা খুব কঠিন। তাই আমরা দেখেছি বারবারই প্রায় প্রতি সপ্তাহেই তাকে এভারকেয়ারে নেওয়া হতো তার প্রাথমিক চিকিৎসা বা সাপ্তাহিক চিকিৎসা বা শারীরিক চেক আপের জন্যে, কিন্তু প্রায়শই তাকে ভর্তি করানো হতো, ভর্তি করতে হতো। সবশেষ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগদানের পর বাড়িতে ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। 23শে নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং 27শে নভেম্বর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এরপর বিদেশি চিকিৎসকদের দল, দেশীয় চিকিৎসকদের দলকে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। চিকিৎসার প্রাণান্ত চেষ্টা করেন এই চিকিৎসক দলটি, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। মঙ্গলবার খুব ভোরে চিকিৎসকদের সকল আশা ছাপিয়ে পাড়ি জমান মহাকালে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা বাংলাদেশ। প্রায় সব রাজনৈতিক দল তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ থেকে আগামী 3 দিন রাষ্ট্রীয় শোক চলছে। একই সঙ্গে আজকে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে, সেই অনুযায়ী সাধারণ ছুটিও চলছে। গতকালই ঘোষণা করা হয়েছিল আজ বাদ জোহর দুপুর 2টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউ জুড়ে। তা আজ সকাল থেকেই, ভোর থেকেই সারা দেশ থেকে লাখো মানুষ এই মানিক মিয়া এভিনিউর পথে ছুটতে থাকেন।
আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক চারিদিকে যতগুলো রাস্তা দেখা যায়, যতগুলো সড়ক দেখা যায়, মানুষে মানুষে ভরে উঠেছে। লোকে লোকারণ্য হয়ে উঠেছে মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। এরই মধ্যে আপনারা জানতে পেরেছেন দুপুর 12টার কিছু পরপর সংসদ ভবন এলাকায় বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি পৌঁছেছে, তাকে সেখানে নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে তার বড় ছেলে, একমাত্র সন্তান, জীবিত সন্তান তারেক রহমান, তিনি তার মায়ের মরদেহ নিয়ে তার পরিবারের সদস্যরা সহ সেখানে পৌঁছেছেন। সেখানে অবস্থান করছেন এখন। সেখানে কিছু আনুষ্ঠানিকতা শেষে নামাজে জানাজা হবে। জানাজার পর তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের ঠিক পাশেই তাকে দাফন করা হবে। এই জন্যে গতকাল থেকে সেখানে কবর নির্মাণের কাজ চলছিল, এখন প্রায় শেষ পর্যায়ে। জিয়া উদ্যানে যে জিয়াউর রহমানের যে সমাধিটি আছে, আপনারা সবাই যেখানে চেনেন, যে জায়গাটি আছে, ঠিক তার পাশেই তাকেও দাফন করা হবে। দেশের সব পথ আজ যেন মিলেছে মানিক মিয়া এভিনিউর পথে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেতা বেগম খালেদা জিয়ার জানাজা হবে দুপুর 2টায়। মানুষের ঢল শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউর পথে ছুটেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের এই নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য, শেষ বিদায়ে অংশ নেওয়ার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন, পাকিস্তানের স্পিকার আসছেন, ভুটান, নেপাল সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর প্রতিনিধিরা আজকে এই শেষ বিদায়ের ক্ষণে উপস্থিত থাকবেন।